নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। টিফিনের রেসিপি বা জলখাবারের রেসিপি বলতে পারো। খুব সুন্দর এই রেসিপিটা, বাচ্চা থেকে বড় থেকে সবার প্রিয় খাবার। এটা খুব সুন্দর খেতে লাগবে। এই রেসিপিটা একবার বানিয়ে বাচ্চা বা বড় একবার ট্রাই করে দেখতে পারো, খেতে দুর্দান্ত। এই রেসিপিটা একদম পুরো নতুন রেসিপি নিয়ে এসেছি। বাচ্চারা একই রেসিপি খেতে খেতে একঘেয়ে মেরে যাচ্ছে, তাই আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা পুরো পর্বে যা যাক, অনুরোধ করছি পুরো ভিডিওটাকে দেখো। এই রেসিপিটা বানানোর জন্যে এখানে প্রথমে লাগবে 1 বাটি সুজি, এখানে আমি এই কাঁচের বাটি মাপ করে 1 বাটি সুজি এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে পুরো প্যাকেট 10 টাকা করে যে 200 প্যাকেট থাকে সেই প্যাকেটটাই ব্যবহার করতে পারো পুরো, যদি অনেক লোক হয়। এখানে এবার আমি জল দেবো। এই বাটিটা 1 বাটি জল নিয়েছি আমি, এই কাঁচের বাটি আমি ঢেলে নেব। একদম সামান্য জল, দেখে বুঝতে পারছো। এই জলটা আমি এইটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুজিটা আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে নেব। এখানে আমি আর একটু জল দেবো। শুধু সুজিটা ভিজানোর জন্যে এটা আমি ভালো করে একটু নেড়ে নেব। এক্সট্রা কোনো জল আমি দেবো না, সুজিটা শুধু জাস্ট ভিজানোর জন্যে। দেখে তোমরা বুঝতে পারছো আমি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি। টোটাল হবে এই বাটির এই দাগ পছন্দে আমি পুরো জল ব্যবহার করলাম। এই বাটিটা পুরো হাফ বাটির মতন পুরো জলটা ব্যবহার করলাম। এইটুকু বাটি, হাফ বাটি মানে অনেকটা জল না। এটা পুরো সুজিটার গায়ে একদম জলটা মাখা হয়ে থাকবে, কোনো ধার দিয়ে গড়িয়ে যাবে না। জলটা খুব বেশি হলে তাহলে এই রেসিপিটা ভালো হবে না। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 1 চিমটে মতন একটু লবণ দেবো, একদম 1 চিমটে মতন, বেশি দেবো না। দিয়ে এটা 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, তোমাদের দেখাবো। দেখো সুজিটা কিন্তু একদম নরম আর খুব সুন্দর ভিজে গেছে, একদম এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এখানে আমি দেবো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখানে আমি যতটা লাগবে এটাই দিয়ে আমি মাখিয়ে নেব। প্রথমে এখানে আমি 2 চামচের মতো দেবো, ফুল এখানে আমি 2 চামচ ব্যবহার করলাম। এইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার 2 চামচই লেগেছে কর্নফ্লাওয়ার, 2 চামচই দিয়েছি, আর লাগেনি। এটা যত তোমরা সুজিতে কম জল দেবে দিয়ে সুজিটা ভিজিয়ে নেবে, ওই জিনিসটা ততই কম লাগবে, কর্নফ্লাওয়ার তত কম লাগবে। তাহলে এখানে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে যেভাবে ময়দা মাখে সেইভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এক হাতে তো মানে ভিডিও করি, আর এক হাতে আমি রান্না দেখাই, তোমাদের বলেছি আগে। তা আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না দেখাচ্ছি, তাই আমি একটু অসুবিধা হবে। আমি এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবো সবগুলো। এইভাবে ছোট ছোট করে প্রথম লেচি কেটে নেবো, নিয়ে একদম সুন্দর করে গোল করে নেব। এখানে আমি সব ছোট ছোট করে লেচি করে নিয়েছি, একদম খুব ছোট ছোট করে লেচি করে নিয়েছি, নিয়ে এবার গোল করে নিয়েছি। এবার এটা আমি তোমাদের একটা দেখাই। এখানে হাতের বুড়ো আঙুলটা দিয়ে এটা এইভাবে আমি মাঝখানটা এইভাবে একটু চেপে নেব, নিয়ে এইগুলো আমি সব এইভাবে বানিয়ে নেব। বুড়ো আঙুল দিয়ে এইভাবে চেপে নিয়ে সব কিছু বানিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরে থাকি তাই অসুবিধা হচ্ছে তোমাদের দেখানো। এগুলো সব আমার বানানো হয়ে গেছে। গোল করে নিয়ে শুধু মাঝখানটা আমি একটু করে এরকম করে খালা করে দিয়েছি, দেখে বুঝতে পারছো। ছোট ছোট করে করে নিয়ে মাঝখানটা একটু করে খালা করে দেবো। এগুলো সব পুরো রেডি। এখানে কড়ার মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। জল এখানে পুরো আমি 1 মগ জল নিয়েছি, পুরো হাফ মগের একটু বেশি জল দিয়ে দিয়েছি। জলটা আমি ভালো করে গরম করে নেব। এটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখে বুঝতে পারছো ফোটার মুখ এসেছে। এবার এখানে আমি যেগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো, সব একটা একটা করে। এই জলটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে।
নিয়ে সব আমি একটা একটা করে এইভাবে ছেড়ে দেবো জলের মধ্যে। এখানে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমি পুরো ভাবিয়ে নেব। কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো সিদ্ধ, এটা পুরো সিদ্ধ হয়ে গেলে নিজে থেকে ভেসে উঠবে, সব ভেসে উঠেছে দেখো, কোনোটা কিন্তু কারোর গায়ে লেগে যায়নি বা নেচেতেও লেগেনি, পুরো সব কটা ভেসে উঠেছে। সিদ্ধ হয়ে গেলে তোমরা বুঝতেই পারবে সব আর নিজে থেকেই ভেসে উঠবে। এবার এটা আমি লাভিয়ে নেবো। এগুলো সব জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি, কত সুন্দর দেখো এগুলো হয়েছে। এবার এপারে আমি কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি সাদা তেল দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো ছোট ছোট করে পেঁয়াজ আর 3টে কাঁচা আর পাকায় করে লঙ্কা কেটে নিয়েছি। তোমরা ঝালটা যে যেরকম খাবে সেইভাবে দেবে। বাচ্চারা খাবে তো ঝালটা একটু কম করে দেবে, যদি বাচ্চারা খায়, বড়রা খেলে ঝালটা বেশি করে দিতে পারো, যে যেরকম ঝাল খায় অবশ্যই সেইভাবে দেবে। এই রেসিপিটা বাচ্চাদের খুব পছন্দের খাবার, একবার বানিয়ে দিলে বাচ্চারা বারবার খেতে চাইবে এই রেসিপিটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি লাল করে ভাজবো না, পেঁয়াজ এইটা এবার আমি ওইটার মধ্যে দিয়ে দেবো, দিলে পেঁয়াজ আর এইটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি সস ব্যবহার করব, তোমরা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারো। আমি এখানে একরকমই সস ব্যবহার করলাম, টমেটোর সস। এবার এটা আমি ভালো করে সস দিয়ে একটু নেড়ে চেড়ে দিই। এবার এটা আমি লাভিয়ে নেব। কত সুন্দর টিফিনের জল খাবারটা, কত সুন্দর হয়েছে দেখো, দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর এটা হয়েছে। এটা বাচ্চা থেকে বড় থেকে সবাই ভালোবাসবে, এটা খেতে খুব সুন্দর খেতে লাগবে। টিফিনে একই খাবার না বানিয়ে দিয়ে এইসব একটু নতুন নতুন রেসিপি যদি বানিয়ে দিতে পারো, বাচ্চারা দুর্দান্ত খুশি হবে আর বাচ্চারা খুব পছন্দ করবে এই খাবারটা। খুব সুন্দর এই রেসিপিটা, খুব সহজ পদ্ধতি দিয়ে আমি করে তোমাদের দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা রোজ আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।